চাকরির আশায় মানুষ কতদূর যেতে পারে আর সেই আশাকে পুঁজি করে প্রভাবশালী ব্যক্তিরা কতটা ক্ষমতার অপব্যবহার করতে পারেন। মুর্শিদাবাদের সাগরদিঘির সাম্প্রতিক ঘটনা আবার সেই প্রশ্নগুলোকে সামনে এনে দাঁড় করিয়েছে। আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাকরি পাইয়ে দেবার নাম করে টাকা তোলার অভিযোগ, আর সেই অভিযোগ প্রকাশ্যে আসার পর এক মহিলাকে মারধর এবং হেনস্থার অভিযোগ, এবং শেষ পর্যন্ত শাসক দলের এক প্রভাবশালী নেতা সহ এক মহিলা কর্মীর গ্রেপ্তার। সব মিলিয়ে ঘটনাটা এখন রাজনৈতিক এবং সামাজিক দুই ক্ষেত্রেই ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সাগরদিঘি ব্লক আইএনটিটিউসির সভাপতি আবু সাইদ শেখ ওরফে বাবু এবং তৃণমূল কর্মী তোয়েবা খাতুন ওরফে পায়েলকে শনিবার 6 জুন রাতে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং আদালতে তোলা হয়েছে ধৃতদের। অন্যদিকে অভিযুক্ত নেতা সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন তাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ঘটনায় জড়ানো হয়েছে। তদন্ত এখনো চলছে, আদালতে কোনো অভিযোগ এখনো প্রমাণিত হয়নি। কিন্তু এই ঘটনার মধ্যে দিয়ে যে প্রশ্নগুলো উঠে আসছে তা কোনোভাবেই উপেক্ষা করার মতো নয়। বাংলার সরকারি চাকরির প্রতি মানুষের আকর্ষণ নতুন কিছু নয়। বিশেষ করে গ্রামীণ এলাকায় সরকারি চাকরি মানে আর্থিক নিরাপত্তা, সামাজিক মর্যাদা, ভবিষ্যতের নিশ্চয়তা। আইসিডিএস কর্মী বা সহায়িকার মতো পদগুলো বহু পরিবারের কাছে অত্যন্ত আকাঙ্ক্ষিত, কারণ এই ধরনের চাকরি স্থানীয় স্তরে কাজের সুযোগ তৈরি করে এবং বহু মহিলার কাছে স্বনির্ভর হবার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে ওঠে। কিন্তু সমস্যা শুরু হয় তখনই যখন চাকরির সংখ্যা সীমিত অথচ আবেদনকারীর সংখ্যা বিপুল। সেই পরিস্থিতিতে সমাজে এমন একটা ধারণা ধীরে ধীরে তৈরি হয় যে শুধুমাত্র মেধা বা যোগ্যতা নয়, চাকরি পেতে হলে রাজনৈতিক যোগাযোগ বা কোনো প্রভাবশালী ব্যক্তির সহায়তা প্রয়োজন। এই ধারণা সত্য হোক বা মিথ্যে, তার সুযোগ নিয়ে বিভিন্ন সময় দালাল চক্র সক্রিয় হয়ে ওঠে। অভিযোগ অনুযায়ী সাগরদিঘিতেও আইসিডিএস সংক্রান্ত চাকরির প্রলোভন দেখিয়ে এলাকার একাধিক মহিলার কাছ থেকে টাকা তোলা হয়েছে। যদিও তদন্তে এই অভিযোগের সত্যতা প্রমাণিত হয়, তাহলে তা শুধুমাত্র একটা প্রতারণার ঘটনা হবে না, বরং সাধারণ মানুষের বিশ্বাসকে ভেঙে দেওয়ার একটা বড় উদাহরণ হয়ে দাঁড়াবে। কি বলছেন ধৃত আইএনটিটিউসি নেতা আবু সাইদ শেখ, শুনবো। কেন অ্যারেস্ট করলো আপনি? জানি না, সেটা কেন হয়েছে সেটা জানি না। কোন দুর্নীতির সাথে যুক্ত ছিলেন আপনি? হ্যাঁ, কোন দুর্নীতির সাথে যুক্ত আমি ছিলেন? কোনো দুর্নীতির সঙ্গে আমি যুক্ত ছিলাম না, আর আমি কোনো দিন আগেও ছিলাম না, এখনও নেই। আমি দল করেছি, দলকে ভালোবেসেছি। তো অ্যাকাউন্টে টাকা কিসের জন্য নিয়েছিলেন? আমার অ্যাকাউন্টে কোনো টাকা নেই, সেটা প্রমাণ করবে ওই মহিলার অ্যাকাউন্টে টাকা? সেটা আমি জানি না। আমার অ্যাকাউন্টে কোনো তরফ থেকে কোনো টাকা পয়সা আমার নেই। বার্ধক্য ভাতা করে দেওয়ার জন্য কি টাকা নিয়েছিলেন আপনি? কেন অ্যারেস্ট করলো? কেন গ্রেপ্তার করলো আপনাকে? কি করেছিলেন? কোন দুর্নীতি করেছিলেন? এই ঘটনায় বিশেষভাবে লক্ষণীয় বিষয় হলো অভিযোগকারীদের মধ্যে একাধিক মহিলা রয়েছেন। এর পেছনে একটা সামাজিক বাস্তবতা রয়েছে। গ্রামীণ বাংলার বহু মহিলা এখনো স্থায়ী কর্মসংস্থানের সন্ধানে থাকেন। সংসারের আর্থিক দায়িত্ব ভাগ করে নেবার ইচ্ছে তাদের মধ্যে প্রবল, কিন্তু সুযোগ সীমিত। ফলে কেউ যদি দাবি করেন যে তার মাধ্যমে অঙ্গনওয়াড়ি বা আইসিডিএস এর চাকরি পাওয়া সম্ভব, অনেকেই সেই আশায় বিশ্বাস করে ফেলেন। কখনো ধার দেনা করে, কখনো গয়না বন্ধক রেখে, কখনো বা আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা ধার করে তারা অর্থ জোগাড় করেন, কারণ তাদের বিশ্বাস থাকে চাকরি হয়ে গেলে ভবিষ্যতে সব কষ্টের প্রতিদান মিলবে। এই বিশ্বাসী প্রতারকদের সব থেকে বড় শক্তি হয়ে ওঠে। মানুষের স্বপ্নকে পুঁজি করেই তৈরি হয় অবৈধ অর্থ লেনদেনের চক্র। অভিযোগের আরও একটা গুরুতর দিক হলো এক মহিলাকে মারধর এবং হেনস্থা করার অভিযোগ। অভিযোগ সত্য কিনা তা তদন্ত ও বিচার ক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে, কিন্তু এমন অভিযোগ সামনে আসা মাত্রই একটা বড় প্রশ্ন উঠে আসে। স্থানীয় স্তরে রাজনৈতিক ক্ষমতা কি কখনো কখনো ভয়ের পরিবেশ তৈরি করে? আমাদের প্রতিনিধি সব্যসাচী কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। সাগরদিঘি ব্লকের আইএনটিটিউসি সভাপতি আবু সাইদ শেখ গ্রেপ্তার হলো, পাশাপাশি তারই সাথে যুক্ত থাকার অভিযোগে আর এক মহিলাকেও গ্রেপ্তার করেছে সাগরদিঘি থানা পুলিশ। যেটুকুটা জানা যাচ্ছে যে আইসিডিএস এর যে কাজ, সেই আইসিডিএস এর টাকা নয়, আইসিডিএস এর কর্মী পদে নিযুক্ত করে দেওয়ার জন্যই টাকা তোলা হয়েছিল, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে এই আইএনটিটিউসি সভাপতি আবু সাইদ শেখ এবং তার পাশাপাশি আরেকজন তৃণমূল কর্মী তোয়েবা খাতুন।
তোয়েবা খাতুন, এই দুই পুরুষ এবং মহিলাকে গ্রেপ্তার করেছে সাগরদিঘি থানার পুলিশ। একাধিক অভিযোগ আছে এদের বিরুদ্ধে যে একাধিক মহিলাদের কাছ থেকে আইসিডিএস এ চাকরি পাই দেওয়ার নাম করে এই তোয়েবা খাতুনের অ্যাকাউন্টে এবং চেককে মাধ্যমে কিন্তু টাকা নেওয়া হয়েছিল। এবং এই আবু সাইদ শেখ, যিনি আইএনটিটিউসির সাগরদিঘি ব্লক সভাপতি হয়ে আছেন, সেই ব্যক্তির বিরুদ্ধেও কিন্তু অভিযোগ যে সেই ব্যক্তি সরাসরি নিজে জড়িত না থাকলেও এই মহিলার মাধ্যমে কিন্তু টাকা তুলতেন। এবং ওই এলাকারই মণিগ্রাম এলাকায় এই আবু সাইদ শেখের বাড়ি। সেই এলাকাতে আরেকটি অভিযোগ আছে যে এক মহিলাকেও মারধর করার অভিযোগ পড়েছিল সাগরদিঘি থানার। আর এই বিষয়গুলি তদন্তে নেমেই কিন্তু পুলিশ জানতে পারে যে এই ধরনের একটি কাটমানি খাওয়ার ব্যবস্থা করে রেখেছিল এই তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং তোয়াবা বিবি, যার ডাকনাম হচ্ছে পায়েল। এই তোয়াবা বিবির বাড়িও কিন্তু পাটকেলডাঙ্গা এলাকাতেই, পাটকেলডাঙ্গা অঞ্চলেই। এরা দুজনেই একটি র্যাকেট চালাতো, একটা নেক্সাস চালাতো, যে আইসিডিএস এর কর্মীর পদে নিযুক্ত করার জন্য টাকাও তুলেছিল নাকি, এমনটাই অভিযোগ এদের বিরুদ্ধে। আর সেই তদন্তে নেমেই কিন্তু এদেরকে গ্রেপ্তার করেছে সাগরদিঘি থানার পুলিশ। এবং রবিবার তাদেরকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হলে 4 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করে। সাগরদিঘি থানার পুলিশ 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন করেছিল, কিন্তু 4 দিনের পুলিশি হেফাজতের মঞ্জুর করেছে মহকুমা আদালত। তবে দেখার যে এই আবু সৈয়দ শেখ এবং তোয়াবা বিবি, যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের দুজনের কাছ থেকে আর কি কি তথ্য বেরিয়ে আসছে। যদিও বা আমরা কথা বলেছিলাম যখন আবু সৈয়দ শেখ, যিনি সাগরদিঘি ব্লকের আইএনটিটিউসির সভাপতি পদে আছেন, তিনি কিন্তু সরাসরি অস্বীকার করেছেন তিনি কোন রকম স্ক্যামের মধ্যে নেই। এবং তাকে কেন গ্রেপ্তার করা হয়েছে সেটাও তিনি বুঝে উঠতে পারছেন না, সে কথা কিন্তু তিনি বলেছেন। তবে পুলিশ সূত্র মারফত যেটা আমরা জানতে পারি যে আইসিডিএস এ চাকরি পাই দেওয়ার নাম করে বেশ কিছু মহিলার কাছ থেকে কিন্তু টাকা তোলা হয়েছিল। যে কাটমানির কথা আমরা প্রত্যেকটা মুহূর্তেই বলছি, সেই কাটমানিতেই জড়িত থাকার অভিযোগে কিন্তু এই আইএনটিটিউসির সভাপতি আবু সৈয়দ শেখ এবং তোয়েবা বিবিকে গ্রেপ্তার করেছে সাগরদিঘি থানার পুলিশ। এখন দেখার যে এদের কে জিজ্ঞাসাবাদ করে পুলিশ হেফাজতে নিয়ে আসার পর জিজ্ঞাসাবাদ করে এদের কাছ থেকে আর কি কি তথ্য বেরিয়ে আসছে। তবে এই ধরনের টাকা তোলা যে হয়েছে সেটা কিন্তু একাধিক জায়গায় অভিযোগ উঠছে এবং প্রত্যেকটা জায়গাতেই কিন্তু গ্রেপ্তারের ঘটনাও প্রকাশ্যে আসছে। সাগরদিঘি ব্লকেও কিন্তু এই আইসিডিএস এর চাকরি পাই দেওয়ার নাম করে যেমন টাকা গ্রহণও করা হয়েছিল এবং বেশ কিছু অভিযোগ আছে যে টাকার বিনিময়েও আইসিডিএস অনেকে চাকরি করছে। কাজেই এখন দেখার যে নতুন সরকার আসার পরে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করছে এবং যারা যারা টাকা দিয়েছিলেন এই আবু সৈয়দ শেখ আর তোয়াবা বিবিকে, তারা যে অভিযোগটা এনেছে তাদের অভিযোগ কতটা সত্য সেটাও কিন্তু প্রকাশ্যে আসবে পুলিশি তদন্তের পরে। তবে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই ধরনের অভিযোগ বেশ কিছুদিন ভাবেই মৌখিকভাবে উঠছিল। যখনই পুলিশ লিখিত অভিযোগ পায়, সেই লিখিত অভিযোগ পাওয়ার পরে তদন্ত নেমেই এই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়, এক মহিলা এবং ব্যক্তিকে, এবং তাদেরকে 4 দিনের পুলিশি হেফাজতে নিয়ে আসা হয়েছে। এখন দেখার এদের কাছ থেকে কি বেরিয়ে আসছে, এরা কত টাকা বাজার থেকে তুলেছিল, কোন কোন স্ক্যামের সাথে এরা যুক্ত আছে, সমস্ত কিছু কিন্তু তদন্তের মধ্যেই বেরিয়ে আসবে বলেই আশা করছে পুলিশ প্রশাসন। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।